এই পৃথিবীতে কোনো মানুষ তার ভবিষ্যতের কথা ভেবে অনেক বেশি চিন্তা করে। কোনো মানুষ তার অতীতের কথা স্মরণ করে অনেক বেশি আফসোস করে। কিন্তু মজার বিষয় কি জানো? একজন মানুষ শুধুমাত্র তার বর্তমানেই বসবাস করে। হ্যাঁ, মানুষ শুধুমাত্র তার বর্তমানেই বসবাস করে। আসলে চিন্তা দুই প্রকার, এক সুচিন্তা এবং দুশ্চিন্তা। এমনটা নয় যে মানুষ সুচিন্তা করে না, কিন্তু সুচিন্তা যতটা করে তার থেকে অনেক বেশি পরিমাণের দুশ্চিন্তা করে থাকে। আর আমাদের মধ্যে সব থেকে বেশি নেগেটিভ চিন্তায় আসে। একজন মানুষ একই জোক শুনে হয়তো বা বারবার হাসে না, কিন্তু একই কথা মনে করে বারবার কাঁদে। আমরা জানি আমরা চাইলেও আমাদের অতীতটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা জানি আমরা চাইলেও আমাদের ভবিষ্যৎটা নিজের মতো করে সাজাতে পারবো না। তারপরেও কেন জানি না আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে ভাবি। তারপরেও কেন জানি না আমরা আমাদের অতীতকে নিয়ে পড়ে থাকি। কিন্তু আসল বাস্তবতাটা কি জানো? যেটা আমাদের আয়ত্তে নেই সেটা নিয়ে চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তোমার কি মনে হয় তোমার আমার দুশ্চিন্তা শুধুমাত্র মানসিকভাবেই ক্ষতি করে? তোমার আমার দুশ্চিন্তা শুধুমাত্র মানসিক রোগের কারণ হয়েই দাঁড়ায়? না, এমনটা নয়। অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা শুধুমাত্র আমাদের মানসিক পেশেন্ট বানায় না, বরং শারীরিকভাবেও অনেক বেশি ক্ষতি করে। না, তুমি আমাকে বলতেই পারো, তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে দুশ্চিন্তা তো আমি এমনি এমনি করি না। না চাইতেও এই দুশ্চিন্তা চলে আসে, না চাইতেই নেগেটিভ চিন্তা হতে থাকে, না চাইতেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। তাতে আমার কি করার আছে? আমি কি করব? শোনো, তোমাকে বলি, তুমি তোমার জীবনে এটা খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনেই এমনটা হয়ে থাকে যে আমরা যেটা দেখি বা আমরা যেটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি সেই দিকে আমাদের মন, সেদিকে আমাদের আকর্ষণ বেড়ে যায়। সাপোজ তুমি যদি অতিরিক্ত ক্রিকেট খেলা দেখো তাহলে তোমার ক্রিকেট খেলতে মন চাইবে। তুমি যদি ফুটবল খেলা দেখো তাহলে তোমার ফুটবল খেলতে মন চাইবে। তুমি যদি অন্য কিছুর প্রতি একটু বেশি গুরুত্ব দাও দেখবে সেগুলো করতে ইচ্ছা হয়, সেগুলো করতে মন চায়। মানুষের মাইন্ডটাই এমন। আমাদের চিন্তা ভাবনাটা ঠিক এমনভাবেই বিল্ড হয়, এমনভাবেই তৈরি হয়। তোমার কাজটা হচ্ছে এগুলোকে নিজের জীবনে কাজে লাগানো, এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করা। তুমি কোন পরিবেশে থাকছো, কাদের সাথে মিশে আছো, কাদের সাথে চলাফেরা করছো, এগুলোর উপর নির্ভর করছে তোমার চিন্তা ভাবনা কেমন হবে। একটা কথা মনে রেখো, তুমি যতই ভালো হও না কেন, যদি 10টা খারাপ মানুষের সাথে তুমি এক সপ্তাহ উঠা বসা করো তাহলে 11 নম্বর খারাপ মানুষটা তুমিই হবে। তুমি যদি নেগেটিভ মানুষদের সাথে চলাফেরা করো তাহলে তোমার চিন্তা ভাবনাও নেগেটিভই আসবে। তুমি যদি সর্বক্ষণ নেগেটিভ জিনিস দেখতে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনা নেগেটিভ হতে বাধ্য। কিন্তু তুমি যদি পজিটিভ জিনিস দেখো, যদি পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তা ভাবনাটাও পজিটিভ হবে। আসলে নিজেকে একটু যাচাই করা উচিত। তুমি কোথায় আছো, কাদের মধ্যে আছো, কিভাবে আছো, যাদের সাথে তুমি মেলামেশা করছো, যাদের সাথে তুমি ওঠা বসা করছো তারা এমনটা চিন্তা ভাবনা রাখে? যদি তুমি সেই গ্রুপের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকো, যদি তুমি সেই গ্রুপের সব থেকে পজিটিভ চিন্তাধারার ব্যক্তি হয়ে থাকো তাহলে সেই গ্রুপটি তোমার জন্য উপযুক্ত নয়। সেই ফ্রেন্ড সার্কেল, সেই পরিবেশ তোমার জন্য উপযুক্ত নয়। খুব অল্প দিনের মধ্যে তুমি হারিয়ে যাবে, তুমি নিজেকে চিনতে ভুলে যাবে। তাই সর্বদা এমন মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করো যারা পজিটিভ চিন্তা রাখে, যারা পজিটিভ ধারণা রাখে, যারা পজিটিভভাবে চলতে ভালোবাসে, যাদের জীবনের লক্ষ্য বড় কিছু করা, ভালো কিছু করা, যারা নিজেকে বড় ভাবে, নিজেকে অনেক বেশি গুরুত্ব দিতে ভালোবাসে, নিজের মূল্য বোঝে। আর আমি তো বলবো তোমার নিজের মূল্যটা বোঝা উচিত। নিজেকে গুরুত্ব দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়। তাই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, নিজেকে ভালোবাসতে শুরু করো।
নিজের জন্য যদি মনে হয় যে একটু স্বার্থপর হতে হবে, তাহলে হাও। জানি তোমাকে অনেকেই বলবে যে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো, পরিবর্তনের প্রয়োজন আছে। তুমি তোমার সময়গুলোকে কোথায় ব্যবহার করছো সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে। অনেক মানুষ এটাকে সঠিকভাবে ব্যবহার করে নিজের জীবনটাকে অনেক বেশি সহজ করতে পেরেছে। একটা মোবাইল মানে একগুচ্ছ বই তোমার কাছে একসাথে আছে। একটা মোবাইল মানে তোমার কাছে সারা পৃথিবীর ইনফরমেশন আছে। বিশ্বাস করো, তুমি চাইলে ইনফরমেশনগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে অনেক ভালো কিছু করতে পারো। তুমি চাইলে মানুষের জীবন থেকে অনেক কিছু শিখতে পারো। তোমার জীবনটা কেমন হবে, তুমি কতটা চিন্তা করবে, তোমার জীবনটা আসলেই টেনশনের মধ্য দিয়ে যাবে কিনা, বিশ্বাস করো এগুলো সমস্ত কিছু তোমার উপর নির্ভর করছে। আর যদি তুমি বলো যে জীবনের সমস্যা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, যদি তুমি বলো যে একজন মানুষের জীবনের সমস্যা তাকে অনেক বেশি টেনশনে থাকতে বাধ্য করে, তাহলে বিশ্বাস করো তুমি একটি ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কারণ শুধুমাত্র তোমার জীবনের সমস্যা আছে এমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে। আরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের স্থান থেকে সুখী নয়, খুশি নয়। একজন বেকার ছেলে চাকরি পাওয়ার জন্য ব্যস্ত, যে চাকরিতে আছে সে চাকরি ছাড়ার জন্য ব্যস্ত। অবিবাহিতরা বিবাহ করার জন্য ব্যস্ত, আর বিবাহিতরা এমন জীবন ছাড়ার জন্য ব্যস্ত। তুমি যদি সেই দৃষ্টিতে দেখো, তাহলে পৃথিবীর কেউই সুখী নয়। এই পৃথিবীর কারো জীবনেই শান্তি নেই, সমস্যা তো থাকবেই। সমস্যাই তো এমন একটা জিনিস যেটা একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের মধ্যে পার্থক্য বুঝতে অনেক বেশি সাহায্য করে। এবং যার জীবনে কোনো সমস্যা নেই সে তো জীবিত থেকেও মৃত। কারণ সমস্যাহীন জীবন শুধুমাত্র তো মৃত ব্যক্তিদেরই হতে পারে, একজন জীবিত ব্যক্তির নয়।